তা আমি তো টেকনিক খাটিয়ে আসলে অ্যাবর্শন হতো, কিন্তু আমি মিথ্যে কথা বলছি। সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স। মেগা স্টার শাকিব খানকে ব্ল্যাকমেইলিং করার জন্য অপু বিশ্বাস ডাক্তারকে ঘুষ দিয়েছিলেন এবং শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়েটি ছিল একটি কন্ট্রাক্ট ম্যারেজ, চুক্তিবদ্ধ বিয়ে। 1 বছর 2 বছর 3 বছর এরকম একটি চুক্তিবদ্ধ বিয়ে ছিল। ইরানে যেরকম হয়, আরবিতে এটিকে বলে মুতা বিয়ে, অর্থাৎ চুক্তিবদ্ধ বিয়ে। আমরা শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স কেন হয়েছিল সেটি অপু বিশ্বাসের মুখ থেকেই শুনব এবং সেখানে তিনি কাকে দোষ দিয়েছেন তা শুনব। এবং শাকিব খানকে ব্ল্যাকমেল করার জন্য অপু বিশ্বাস ডাক্তারকে ঘুষ দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন, সেটি অপু বিশ্বাসের মুখ থেকেই শুনব। অপু বিশ্বাস বিয়ের কথা শুনলেই কেন তার চেহারা সুরত খারাপ হয়ে যায় সেটিও আমরা সচিত্র দেখব। আর অপু বিশ্বাসের যখন শাকিব খানকে ব্ল্যাকমেইল করেছিল তখন সে কোন উদ্দেশ্যে করেছিল সেটিও আমরা এই ভিডিওতে জানব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা পুরো যদি দেখেন আশা করি একটি প্যাকেজ পাবেন। অবশ্য এই কথাটি আমি প্রায় ভিডিওতে বলে থাকি, আপনারা হয়তো বলে থাকতে পারেন সব ভিডিওতে এই কথা বলে। আসলে প্রতিটি ভিডিওই যত্ন করে বানানো হয়, এটি বিশেষ যত্ন করে বানানো। আসুন সাংবাদিকের প্রশ্নটি আমরা শুনি, অপু বিশ্বাসের কে যে প্রশ্নটি করেছিল। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের, মানে এটার কারণটা হঠাৎ করে কি আসলো? এটার কারণটা হচ্ছে বাচ্চা। এই প্রশ্নের জবাবেই অপু বিশ্বাস সরাসরি সাবলীল সহজ উত্তর দিয়েছিলেন। সেখানে কাকে দোষ দিয়েছিলেন স্পষ্ট করে শুনুন। কারণ আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত 3বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমার তো একটা পরিচয় হওয়া দরকার। আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা একটি জীবন, এটা একটা মা ফিল করতে পারে। সেই অনুভূতি থেকেই আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি, বেবিকে মিস করতে পারবো না। তা আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। দেখুন সেই কথাটি যে মানে তার অ্যাবর্শনটা, তার বাচ্চা তখন এমন পর্যায়ে চলে গিয়েছিল তিনি তখন অ্যাবর্শন ছাড়া আর কিচ্ছু করার ছিল না। কিন্তু শাকিব খান তাকে বলেছে হয় বেবি, যদি বেবি নেওয়া হয় তাহলে ডিভোর্স নিতে হবে। সে তার কথা রেখেছে, সে তার কমিটমেন্ট রেখেছে। শাকিব খান তার কমিটমেন্ট রেখেছে, এই কথাটি অপু বিশ্বাস বলেছেন। কমিটমেন্ট মানে কি? চুক্তির কথা বলেছেন। মানে চুক্তিতে লেখা আছে বাচ্চা নিলে ডিভোর্স হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং এতে বোঝা যায় এটি একটি কন্ট্রাক্ট ম্যারেজ ছিল। ফ্যাক্ট হলো ডাক্তারকে ঘুষ দিয়ে কিভাবে অপু বিশ্বাস শাকিব খানকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিলেন এবং কিভাবে মিথ্যা কথা বলেছেন এবং তিনি মনে করেছেন বাচ্চা দেখলে শাকিব খান হয়তোবা মন গলে যাবে। আমরা সেই কথাটি শুনি। তা আমি তো টেকনিক খাটিয়ে আসলে অ্যাবর্শন হতো, কিন্তু আমি মিথ্যে কথা বলছি। সত্যি কথা যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে, এখন তো ডক্টর না করতেছে, আমি মরে যাব। কিন্তু যে সিচুয়েশনে আমি গিয়েছিলাম তখন অ্যাবর্শনটা করা যেত। ইনফ্যাক্ট আমার একটা ডক্টরকে আমি বলেছি যে আপনি কাগজে লিখে দেন এমন সিচুয়েশনে বাচ্চা চলে গেছে ক্রিটিক্যাল, যদি অ্যাবর্শন করতে যাই তাহলে কিন্তু সেটা তো পাবেই না, উনিও মানে পেশেন্টও মারা যাবে, কিছু ফিল হতো। আমি ভেবেছি যে বেবি দেখার পর তো আর কই যাবে, কি হবে, কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই, এটা আসলে আমার দেখেছেন তিনি চালাকি করেছেন। তিনি বলেছেন অপারেশন, শাকিব খানকে বলেছেন অপারেশন এখন এমন পর্যায়ে গিয়েছে যে এখন যদি অপারেশন করে তাহলে বাচ্চা এবং বাচ্চার মা দুটোই মারা যাবে। আবার এটিকে সত্য প্রমাণ করার জন্য কি বলেছে, ডাক্তারকে তিনি শিখিয়ে দিয়েছেন। ডাক্তার বলতে চাননি, তিনি বলেছেন যে তিনি একজন মানে স্বয়ংসম্পন্ন মা, স্বাধীন মা, সচ্ছল মা, তিনি এটা দেখতে পারবেন। সুতরাং ডাক্তার বলেছে অপারেশন করা যাবে, তিনি বলেছেন আপনি লিখে দেন যে অপারেশন করলে
রোগী, ডাক্তার এবং বাচ্চা এবং মা দুজনই মারা যাবেন। এভাবে তিনি ব্ল্যাকমেল করেছেন। কেন ব্ল্যাকমেল করেছেন? তার ধারণা ছিল যে বাচ্চার মুখ দেখলে শাকিব খান হয়তো শেষ পর্যন্ত আসল বিয়েতে রূপান্তরিত করবে, বিয়েটি মেনে নেবে। এভাবে তিনি শাকিব খানকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন। এভাবেই তিনি প্রথম প্রতারণা করেছিলেন। এভাবেই তিনি তার স্বামীকে ঠকিয়েছিলেন, স্বামীর সাথে প্রতারণা করেছিলেন। প্রিয় বন্ধুরা, অনেক কথা বলতে মন চায়, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, যে কারণে আসলে বলা যাচ্ছে না। তারপরে আমরা দেখি অপু বিশ্বাসকে এই সাংবাদিক প্রশ্ন করেছিল যে পরকীয়ার ব্যাপারে। শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনের ব্যাপারেই পরকীয়ার অভিযোগ রয়েছে। এই যে সাংবাদিকের প্রশ্ন, আপনি যখন ছেলেকে নিয়ে কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই নাকি অপু পরকীয়া বিশ্বাস জড়িত কি ছিলেন। জবাব দিয়েছিলেন সেটি দেখুন। গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। কারণ অপু বিশ্বাস বলছেন যে অভিযোগ শাকিব খানের ব্যাপারে সত্য, অর্থাৎ তিনি বলতে চাইছেন শাকিব খান পরকীয়া করছে আর তার ব্যাপারে সত্য নয়। এ ব্যাপারে তিনি আবার অনেক যুক্তি দিয়েছেন। মানে টকেটিভ মানুষ তো প্রচুর যুক্তি দিতে পারেন। এখন কথা হলো, তিনি নিজে সঠিক, শাকিব খান সঠিক নয়, তাহলে তাকে যে জায়েদ খানের সাথে সরাসরি হাতে নাতে শাকিব খান ধরেছে, সেই কথার জবাব তিনি কেন কখনো দেননি, দিতে পারেননি? আর্কাইভে ঘুরে বেড়াচ্ছে এই সকল তথ্য প্রমাণ। পুরনো হয়ে যাওয়ার কারণে হয়তো আপনাদের সামনে, আমাদের সামনে আসছে না, খুঁজে নিতে হয় অথবা সংগ্রহে রাখতে হয়। আমিও সংগ্রহে রেখেছি আপনাদেরকে সময়ে সময়ে জানানোর জন্য। তখন কিছুদিনের জন্য হঠাৎ করে অপু বিশ্বাসের প্রতি সিম্পেথি এসেছিল, ধারণা ছিল শাকিব খান তাকে ঠকাচ্ছে। কিন্তু অল্প সময়ের মধ্যে আমি বুঝে ফেলেছি এই মেয়ে সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছে। নায়িকা জীবনে, যে জীবনে মানুষের, দর্শকদের প্রিয় হতে পারেনি, আবেগ নিতে পারেনি, সে এখন বিয়ে নিয়ে ঠকে গেছে, শাকিব খান তাকে ঠকিয়েছে এই কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছে। এটি আমরা তখনই অল্প সময়ের মধ্যে বুঝে ফেলেছিলাম সে আসলে পলিটিক্স করছে। এখন ধীরে ধীরে তার মুখ থেকেই সব বেরিয়ে যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। এবার আমরা দেখি বিয়ের প্রশ্ন করলেই অপু বিশ্বাসের চেহারা কেন এত খারাপ হয়ে যায়। আসুন প্রথম প্রশ্নটি শুনুন। ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো, উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগার মতো। চেহারার অবস্থা দেখেছেন, এক্সপ্রেশন কেমন হয়ে যায়। যদি তার সাথে, সে যে বলে শাকিব খানের সাথে, পরিবারের সাথে এখন সম্পর্ক ভালো, সেটি যদি সত্য হতো তাহলে তার চেহারা শুরুতে, বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস থাকতো যে সে করবে না। আমরা মিলতে যাচ্ছি, বুবলি যেভাবে বলেছিল যে আমরা সময় নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি, অপু বিশ্বাসের সেটি বলার হিম্মত নেই, মনের শক্তি নেই। তার চেহারার এক্সপ্রেশন দেখেছেন, ঝুলে যাওয়ার অবস্থা। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখি শান্তা জাহানের। দেখুন, উত্তর চাই, সেটি হচ্ছে বিয়ে কবে করছো? বিয়ে আর কতবার করব? ও মাই গড, সিনেমায় বিয়ে, বাস্তবে আমার একটা এত সুন্দর রাজপুত্র আছে, আর কেন? ওকে, সো সিঙ্গেল থাকার ইচ্ছে? সিঙ্গেল বলবো না। শান্তা জাহান বলছে কবে বিয়ে করছেন, সিঙ্গেল থাকবেন। তার চেহারার হাসি খুশি অবস্থা থেকে কি অবস্থা হয়েছে, কারণ পুরো সাক্ষাৎকার আমি দেখেছি, পুরো সাক্ষাৎকারে খুব হাসি খুশি ছিল। যখন বিয়ের কথা বলেছে তখনই তার চেহারা শুরুর অবস্থা বেগতিক হয়ে গিয়ে। আমার বিবাহিত জীবনটা আমি ভেবে করিনি, এটা আসলে ভালো লাগা থেকে হয়ে গেছে। সুমন, ওখানে ইমোশন কাজ করেছে, হ্যাঁ emotion না। একদম। এসব সাংবাদিক অপু বিশ্বাসকে এরকম প্রশ্ন করে না, শিখিয়ে দিয়ে প্রশ্ন করে। এখন টেলিভিশনের স্বার্থে, মানে যে টেলিভিশনে বা যে পত্রিকাতে, যাদের পোর্টালে সাক্ষাৎকার দেয়, তাদের স্বার্থে তো দুই একটা প্রশ্ন করতে হয়, নাইলে আবার উপস্থাপিকাদের চাকরি থাকবে না। এখন প্রিয় বন্ধুরা, কি বুঝলেন? অপু বিশ্বাসের বিয়ের জন্য বুবলি কি দায়ী, বুবলি কি দোষী? তারা নিজেদের চুক্তির আলোকে, কমিটমেন্টের আলোকে তারা ডিভোর্স হয়েছে। অপু বিশ্বাস শাকিব খানের সাথে প্রতারণা করেছে। শাকিব খান কি জিনিয়াস না?
শাকিব খান কি ট্যালেন্ট না? শাকিব খান কি অপু বিশ্বাসের এই সাক্ষাৎকার দেখে না? প্রতারণার কথা বুঝে না? সো এই কারণেই তাদের এখন দূরত্ব। আর এসব প্রতারণার কারণে অপু বিশ্বাসকে শাকিব খান আর বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। সে যেসব চাপা মেরে বেড়াচ্ছে, শাকিব খানের নাম নিয়ে ফলস প্রশংসা করছে, অথচ শাকিব খানের শত্রুদের সাথে সম্পর্ক বজায় রাখছে। নিপুণের সাথে তার ভাইব একদম গলায় গলায় সম্পর্ক, অথচ নিপুণ শাকিব খানের গায়ে হাত তোলার মূল পরিকল্পনাকারী নিপুণ জায়েদ খান। তাদের সাথেই অপু বিশ্বাসের সম্পর্ক ভালো, এবং শাকিব খানের উপরে হাত তোলার ব্যাপারে অপু বিশ্বাসের তুমুল সমর্থন ছিল 2017 সালে। তখন অপু বিশ্বাস শাকিব খানের নানান বদনাম করে যাচ্ছিল। এই সেই অপু বিশ্বাস। এই অপু বিশ্বাসকে আবার শাকিব খান মেনে নিবে? শাকিব খানের মা বাবা মেনে নিবে? প্রশ্ন আসে না মেনে নেওয়া, নেবে না। আর অপু বিশ্বাসের এটাই হলো অভিশাপ। যাকে দিয়ে সে বড় হয়েছে, নায়িকা হয়েছে, মানুষ তাকে চিনেছে, পয়সা কামিয়েছে, সেই শাকিব খানের গায়ে হাত তোলার ব্যাপারে তার অবদান রয়েছে। সেই শাকিব খানকে ছোট করেছে, অপমান করেছে, সেই শাকিব খানের পরিবারকে অপদস্থ করেছে এই অপু বিশ্বাস। এটা তার সারা জীবনের জন্য অভিশাপ। সে ক্ষমা চাক, অনুতপ্ত হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।